আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। নবম দশম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব এখানে অনুশীলনী 9 থেকে শুরু করব। ওকে, তো 9 এর ম্যাথগুলো আগের পর্বে বলছিলাম যে একইভাবে করতে, তো যারা করেননি তাদের জন্য একটা ম্যাথ করে দেবো, √5টা করে দেবো, বাকিগুলো সবগুলো সেম ভাবে করবেন। ওকে, শুধু মানগুলো চেঞ্জ করবেন এখানে। তো 9 এর 1 নাম্বার, হুম 9 এর হচ্ছে আমাদের কি 9 এর 1 নাম্বার। ওকে, 9 এর ক আর কি, তাই না? আবার 9 এর ক নম্বরটা যে এখানে সলভ করি, 9 এর ক, ঠিক আছে। তো এখন আমরা যেভাবে কাজ করবো যে ধরবো, প্রথমে এখানে আমাদের এখানে প্রথমত ধরা আছে, ধরি √5 একটি কি আমাদের এখানে মূলদ সংখ্যা ধরবো, এখানে একটি মূলদ সংখ্যা। ওকে, এটা আমরা প্রথমত ধরে নেব, কারণ আমাদের প্রুফ করতে হচ্ছে অমূলদ, আমরা প্রথমে ধরে নেব এখানে। ওকে, তাহলে জাস্ট এভাবেই লিখবেন সবগুলো ম্যাথ। তাহলে এমন দুইটি পর পর, হ্যাঁ এমন দুইটি পরস্পর সহমৌলিক স্বাভাবিক পি এবং কিউ এর মানটা একের থেকে অবশ্যই বড় নেওয়া লাগবে। এখানে থাকবে যে মানে আমাদের এখানে এই √5 ইকুয়াল টু কি লেখা যাবে, এখানে পি বাই কিউ লেখা যাবে এখানে, কারণ আমাদের অবশ্যই মানে পি বাই মানে মূলত মানে কি আমাদের √5 মানে পি বাই কিউ লেখা যাবে এখানে। ক্লিয়ার? আমি যে বড় করে দিই তাহলে আমাদের 5 হবে এখানে, আর এখানে কত হচ্ছে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার, এটা হচ্ছে বর্গ করে, বর্গ করে। তো আপনি এখন যদি ক্যালকুলেশন করেন, তো আমি একটা কিউকে এর পাশে নিলে কি 5 কিউ হবে এখানে, ইকুয়াল টু কত হবে পি স্কোয়ার বাই কি হবে এখানে কিউ হবে এখানে। ওকে, 5 কিউ কিউ স্কোয়ার বাই কিউ হবে, মানে একটাকে নিয়ে আসলাম, বা এখানে কিউ দ্বারা গুণ করলেও কিন্তু সেম মানটা পাবেন এখানে। এখানে 5 কিউ কিন্তু একটা কি আমাদের এখানে বলতো পূর্ণ সংখ্যা এখানে। ওকে, কি এটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, কিন্তু আমাদের যেখানে পি স্কোয়ার বাই যে কিউ আছে না এখানে, এটা কিন্তু পূর্ণ সংখ্যা না। হ্যাঁ, পূর্ণ সংখ্যা নয়। ওকে, কারণ কারণ কি বলুন তো, এখানে পি ও কিউ স্বাভাবিক সংখ্যা, এখানে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, এবং এরা পরস্পর কিন্তু সহমৌলিক। ওকে, এরা পরস্পর পরস্পর সহমৌলিক, মৌলিক, এবং এই যে কিউ এর মানটা কিন্তু আমাদের একের থেকে বড় হবে এখানে। তো একের থেকে বড় হওয়ার কারণে কিন্তু কোনো একটা মান একের থেকে বড়, এটাকে যদি আমি স্কোয়ার দ্বারা ভাগ করে দিই তাহলে কিন্তু মানটা কিন্তু পূর্ণ সংখ্যা আসবে না, কিন্তু ভগ্নাংশ আসবে। ওকে, এই কারণটা বলা যাবে না এখানে। তো অতএব এখানে লিখতে পারেন, এখানে 5 কিউ কে, আরে এটা আগে আমাদের করি, এটা কি হলো 5 কিউ এবং 5 কিউ এবং আমাদের এখানে পি স্কোয়ার বাই যে কিউ আছে না এখানে, এরা সমান না এখানে, কি না সমান না, সমান হবে না এখানে, বা সমান হতে পারে না। তো লিখবেন যে অর্থাৎ, হ্যাঁ অর্থাৎ এই 5 কিউ নট ইকুয়াল টু পি স্কোয়ার বাই এখানে কিউ, এটা আমরা লিখতে পারবো এখানে। ক্লিয়ার? আচ্ছা, তো এটা যদি সমান নয় তাহলে অতএব লেখা যাবে না। অতএব √5 কে পি বাই কিউ আকারে কি করা যাবে না, এখানে প্রকাশ করা যাবে না, প্রকাশ করা যায় না। তাহলে লিখবেন যে সুতরাং, যে আপনি এটা অমূলদ এখানে, সুতরাং √5 একটি অমূলদ সংখ্যা। ক্লিয়ার? এটা হচ্ছে আপনার অ্যান্সার এখানে। আই থিঙ্ক আমি এই স্টেপগুলো বুঝতে পারছি এখানে। সো এভাবে লিখে দেবেন সবগুলো ম্যাথ, শুধুমাত্র এই মানটা চেঞ্জ করে দিলেই তাহলে কিন্তু হয়ে যাবে এখানে। তো এরপরে 10 নম্বর যে ম্যাথটা বলছে, দেখুন তো এখানে কি বলছে যে আমাদের
0.31 এবং 0.12 এর মধ্যে দুইটি মূলদ সংখ্যা নির্ণয় করি এখানে। ওকে, দুটো আমরা কি করবো এখানে মূলদ সংখ্যা বের করব কার কার মধ্যে এখানে এই দুটো মানের মধ্যে এখানে। ক্লিয়ার? খুব নরমালি আমরা চিন্তা ভাবনা করবো এখানে, নরমালি চিন্তা ভাবনা করলে কিন্তু আমরা এখানে পেয়ে যাবো। আমরা প্রথমত একটা মূলদ সংখ্যা ধরবো এখানে, মানে এখন আমরা মানে এমন দুটো মূলদ সংখ্যা ধরবো যেটা আমাদের এই দুটার মধ্যে আছে এখানে। ক্লিয়ার? মানে 1.0 মানে 0.12 এবং কি 0.31 এর মধ্যে আমাদের থাকবে এমন দুটো মূলের সংখ্যা আমরা ধরবো এখানে। তো এখন এটা হচ্ছে আমাদের কয় নম্বর? 10 নম্বর। 10 এর হচ্ছে ক নম্বর এখানে। ক্লিয়ার? তো আমরা লিখবো যে ধরি a ইকুয়াল টু একটা মান ধরবো এখানে 0.20010001। ওকে, এভাবে একটা যে মান চলে যায় এখানে, মানে সিকোয়েন্সিয়ালি যে চলে যায় এখানে মানটা, তাহলে কিন্তু এটা কখনো আমাদের কি হবে না বলুন তো? আমাদের এখানে মানে এটা এভাবে না ধরে আপনি এভাবে ধরতে পারেন এখানে যে আপনার প্রথমে দুটো জিরো এখানে, তারপরে কি আমার তিনটা জিরো এখানে, যে 0 0 0 1, তারপরে কি চারটে জিরো হবে এখানে, এভাবে কিন্তু যাবে এটা। এবং বি এর যে মানটা আছে এখানে, সেই মানটা হচ্ছে আমাদের 0.2101, তারপর এখানে 0 0 1, এভাবে এবার তিনটা জিরো হবে এখানে, এরকম আর কি। ওকে, দুটি সংখ্যা এখানে ধরলাম। আচ্ছা, লিখবা যে এখানে যে স্পষ্টত, বা এখানে আমাদের এখানে হ্যাঁ স্পষ্টতই লেখা যাবে, স্পষ্টতই এ ও বি দুইটি বাস্তব সংখ্যা, হ্যাঁ উভয় উভয়ই বললে ভালো হবে, এখানে উভয়ে দুটি বাস্তব সংখ্যা হবে, তাই না? আমরা কিন্তু বাস্তব সংখ্যা আগে পড়ছি এখানে, তো দুটি বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যা হওয়ার জন্য আমাদের এখানে কি ক্রাইটেরিয়া লাগে এখানে, এগুলো কিন্তু আমরা জানি এখানে। এবং এই যে এ এবং বি যে দুটো সংখ্যা আছে, এটা কিন্তু দুটোই কিন্তু আমাদের কি ধরছি বলুন তো? এখানে এই আমাদের এখানে 0.12 এবং কি আমাদের 0.31 থেকে কিন্তু মানে বড় এবং ছোট, মানে এর মধ্যে আছে কিন্তু, তাই না? এবং উভয়েই উভয়েই 0.12 অপেক্ষা বড়, অপেক্ষা কি এখানে বড়, এবং 0.31 অপেক্ষা ছোট এখানে। ক্লিয়ার? এই মানটা আমরা পেলাম এখানে, তার মানে লেখা যাবে অর্থাৎ এই 0.12 অপেক্ষায় বড় যে মানটা এখানে, সেটা 0.20010001, এভাবে কিন্তু এই মানটা গেছে। অ্যান্ড এটা কিন্তু 0.3 থেকে কিন্তু 3.1 থেকে ছোট এখানে। ওকে, এবং আমাদের পরবর্তী যে মানটা আছে এখানে, এটাও কিন্তু আমাদের সেম মান, যে 0.12, এই মানটা কিন্তু 0.21010001। ওকে, এভাবে এটা যাবে এখানে। অ্যান্ড এটা কিন্তু আমাদের 0.31 এর থেকে ছোট এখানে। ক্লিয়ার? তো আবার আমরা কিন্তু এখানে যে এ এবং বি কে সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি না এখানে। পারি কি? এর কারণে আমাদের এটা প্রত্যেকবার দেখুন আমাদের শূন্য একটা করে বাড়বে এখানে। এটা দুটো শূন্য আছে, তিনটা হয়েছে, এরপরে ওয়ান ওয়ান আর ওয়ানের মধ্যে আবার চারটে শূন্য হবে, এবার পাঁচটা শূন্য, এভাবে কিন্তু যাবে এখানে। ওকে, লিখতে পারবো এখানে আবার, হ্যাঁ কি হবে এখানে, এ ও বি কে সাধারণ ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না কিন্তু, হ্যাঁ আকারে প্রকাশ করা যায় না এখানে। ওকে, প্রকাশ করা যায় না, আমরা কিন্তু এবি কে কিন্তু পারবো না কিন্তু এখানে। ওকে, তার মানে আমরা একটা বিষয় এখানে ফাইনালি বলতে পারি এখানে, তো 0.31 এবং 0.12, ওকে, এই দুটোর মাঝে কিন্তু আমরা কি লিখবো এখানে, এ বি লিখতে পারি এখানে। এর মধ্যবর্তী, এদের মধ্যবর্তী, হ্যাঁ মধ্যবর্তী এ ও বি অবস্থিত। যেহেতু আমাদের এখানে এ ও বি এই দুটোর মধ্যবর্তী অবস্থিত, এবং আমাদের কি আমাদের এটাকে মানে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, তার মানে কি লেখা যায় বলতো? এ বি এখানে কি মূলদ সংখ্যা। ওকে, কি বলা যাবে এখানে? মূলদ মানে অমূলদ সংখ্যা এখানে। তাহলে এ ও বি অবশ্যই কি অমূলদ সংখ্যা, এটাই আমাদের, তাই এতটুকু বললেই হবে, এতটুকু আর কি বললে আমাদের হবে এখানে। ক্লিয়ার? এটা লেখা যায় কাজই অমূলদ সংখ্যা, কাজই, হ্যাঁ এটা লেখা যায় কাজই এ বি অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা এখানে। দ্যাটস ইট। এতটুকু করলে কিন্তু আমরা কিন্তু পারবো এখানে। এখন আমাদের এরপরে বলা আছে
1/√2 এবং √2 এর মধ্যে মূলদ সংখ্যা, একটি মূলদ সংখ্যা এবং একটি অমূলদ সংখ্যা নির্ণয় করতে বলছে। খ নম্বর, তো আমরা প্রথমত এখানে এই যে আমাদের এই মানটাকে ভাঙাবো এখানে, ওকে, এই মানটাকে ভাঙাবো। তো আমরা এখানে খ নম্বর ম্যাথটা সলভ করি। আমরা প্রথমত করবো এখানে সলিউশন আমরা করি, ওকে, সলিউশন। তো আমরা এখানে কি করবো, এখানে এই 1/√2 এটা একটু ক্যালকুলেশন করে দেখবেন, এই মানটা এরকম হয় যে 0.7071 এরকম একটা চলে আর কি। এবং আমাদের এখানে √2 যে মানটা আছে এখানে, এই √2 মানটা কত, এখানে 1.4142 এভাবে কিন্তু আমাদের মানটা চলবে এখানে, ওকে। তো এবার আমরা ধরবো, এখানে ধরি আমরা এ কে কিন্তু ধরতে পারি কি 1.1 ধরতে পারি, কারণ আমাদের 1.1 এর থেকে বড় এবং এর থেকে ছোট হচ্ছে এখানে। এবং বি এর যে মানটা, এবং এই বি এর যে মানটা, এই বি কে আমি ধরতে পারি এখানে 1.1010010001 এভাবে কিন্তু এই মানটা চলবে এখানে, ক্লিয়ার? তো মানে এইটা হচ্ছে ধরার ওয়েটা একটু বলে দেই, যে আমাদের এখানে মানগুলো ধরার পর একটা শূন্য, আবার দুটো শূন্য, তিনটে শূন্য, এভাবে আর কি মানগুলো যাবে এখানে। এখানে বলবেন যে এখানে স্পষ্টতই কি লেখা যাবে এখানে, এ ও বি উভয় কিন্তু বাস্তব সংখ্যা, ওকে, উভয় বাস্তব সংখ্যা। আমরা বাস্তব সংখ্যা পড়ছি, এবং এবং উভয়, হ্যাঁ, কি হবে এখানে 1/√2 অপেক্ষা বড়, অপেক্ষা বড় এবং √2 অপেক্ষা ছোট, ওকে, ওকে, √2 অপেক্ষা ছোট। আমরা কিন্তু এই বিষয়গুলো দেখতেছি এখানে, ওকে। তো তার মানে এখানে লেখা যাবে এখানে যে আপনার, অর্থাৎ কি লেখা যাবে এখানে আপনার হচ্ছে 1/√2 এর থেকে মানটা আমাদের 1.1টা বড় এবং কি আমাদের √2 থেকে ছোট হবে। এবং এখানে যে পরের যে মানটা লিখলাম 1/√2 অপেক্ষা আমাদের এখানে এই 1.1010010001 এরকম মানটা কিন্তু আমাদের বড় হবে এবং কি আমাদের √2 অপেক্ষা কিন্তু ছোট হবে এখানে, ক্লিয়ার? আচ্ছা, তো এখন আমরা এখানে লিখতে পারি আবার এ ইকুয়াল টু আমাদের 1.1 ধরছিলাম, এটা কিন্তু আমাদের কি 11/10 করা যাবে এখানে। এটা অর্থাৎ এ কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা হয় কিন্তু এখানে, অর্থাৎ এ কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, ওকে, প্রকাশ করা যায়, ওকে। অন্যদিকে বি ইকুয়াল টু 1.101001 এই ডট ডট এই মানটাকে ভগ্নাংশ আকারে কিন্তু প্রকাশ করা যায় না, ভগ্নাংশ, হ্যাঁ, ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, ওকে, প্রকাশ করা যায় না। তো কাজেই কিন্তু আমরা বুঝতে পারছি এখানে আমাদের কোনটা অমূল্য হচ্ছে এবং কোনটা অমূল্য। তাহলে লিখতে পারি এখানে অতএব একটি মূলদ সংখ্যা, ওকে, মূলদ সংখ্যা এবং বি অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। আমাদের এতটুকু কিন্তু বের করতে বলছে, ওকে। তো আমরা নেক্সট পর্বে যেটা আলোচনা করবো এখানে আপনার হচ্ছে 11, 12 এই ম্যাথগুলো আমরা সলভ করবো স্টেপ বাই স্টেপ। তো এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।